হ্যালো বন্ধুরা, কাঁচা আমের আমসত্ত্ব এটার বিশেষ উপকার রয়েছে। রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়, হজম সমস্যা দূর করে, হজম শক্তি বাড়ায়। এতে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ত্বক সুরক্ষায় সাহায্য করে। দেখুন কতটা সুন্দর হয়েছে কাঁচা আমের আমসত্ত্ব। তাহলে দেখে নিন কীভাবে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করছি। বন্ধুরা, এখানে কাঁচা আম নিয়েছি আমি 1 কেজি। আর কাঁচা আমগুলোকে সুন্দর করে ধুয়ে আমি ছিলে নিয়েছি। এখন কাঁচা আমগুলোকে আমি পিচ পিচ করে ছোট আকারে কেটে নিব। যে যেভাবে পারেন সেইভাবেই কেটে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমগুলো আমি আমার ইচ্ছা মতন কেটে নিয়েছি। এখন বন্ধুরা, আমগুলোকে আমি সরাসরি সিদ্ধ দিয়ে দিব। আর এখানে 1 কাপ জল দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়। বন্ধুরা, এই কাঁচা আমের আমসত্ত্ব ছোট বড় সবার প্রিয়। দেখতে থাকুন বন্ধুরা, আমি নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। বন্ধুরা, ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন আমগুলোকে একটু ভেঙে ভেঙে দিব। বন্ধুরা, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন দিন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর বন্ধুরা, আমগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই আমগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে একটু চেলে নিচ্ছি, অর্থাৎ পিঁড়িগুলো ভালো করে নিচ্ছি। এই যে দেখুন, শক্ত কিছুটা অংশ এটা আমি বাদ দিয়ে নিচ্ছি। এখন সরাসরি আমি প্যানে আমগুলো দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা আমগুলো। দেখতে থাকুন বন্ধুরা। এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। কাঁচা আমের আমসত্ত্ব বন্ধুরা, দেখতে থাকুন। লবণ স্বাদ অনুযায়ী, বিট লবণ, এবং অল্প একটু ফুড কালার, সবুজ গ্রিন কালার দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁচা আম, একটু কাঁচা কাঁচা ভাব না থাকলে, সবুজ সবুজ ভাব না থাকলে কি হয় বন্ধুরা, এজন্য কাঁচা আমের জন্য আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বন্ধুরা। এখানে আমি একটি মশলা অ্যাড করেছি, এটা হচ্ছে চিলি ফ্লেক্স এবং ধনিয়া ছিল, জিরা ভাজাও ছিল একসাথে। তো আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম। তো বন্ধুরা, নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখাচ্ছে। আর বন্ধুরা, ফ্যাটি অ্যাসিড ত্বক সুরক্ষায় সাহায্য করে। আমি একটা প্লেটে অল্প একটু সরিষার তেল নিয়ে তাতে ব্রাশ করে দিচ্ছি, যাতে যখন শুকাবে তখন যেন উঠে আসতে আমসত্ত্ব কোনো সমস্যা না হয়, এর জন্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। বন্ধুরা, আমি এখন সরাসরি প্লেটে ঢেলে দিচ্ছি এই আমসত্ত্বটাকে। এখন এটাকে আমি ভালো করে একটু সব জায়গায় বিছিয়ে নিচ্ছি, অর্থাৎ ছড়িয়ে দিলাম বন্ধুরা, স্প্রেড করে নিলাম যাতে সমানভাবে সব দিকে যায়। আমি সব দিকে সমান করে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর বন্ধু, এখন শুকাতে দেবার পালা। আমি রোদে দিয়েছি। দেখুন বন্ধুরা, রোদে দেওয়ার পরে 2 ঘন্টা পরে আমসত্ত্ব শুকিয়ে এসেছে। এখন আমি কেটে নিব কাঁচা আমের আমসত্ত্ব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হয়ে গেল আমাদের কাঁচা আমের আমসত্ত্ব। এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি এবং হোল্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, বেশি করে কাঁচা আমের আমসত্ত্ব খান। দেখুন কতটা সুন্দরভাবে উঠে এসছে তেল দেওয়ার কারণে। আর কতটা সুন্দর হয়েছে কাঁচা আমের এই আমসত্ত্ব। বন্ধুরা, একবার হলেও আপনারা ট্রাই করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করে দিন যাতে অন্যরা দেখতে পারে। খুব সহজে কম সময়ে আমি কিভাবে কাঁচা আমের আমসত্ত্ব বানালাম তা আপনারা দেখেছেন বন্ধুরা।
তো ধন্যবাদ আপনাদেরকে। আপনারা সুস্থ এবং ভালো থাকুন। খুবই লোভনীয় বিষয়।